আমাদের কাছে অনেকগুলো পত্রিকা আছে, অনেকেই হয়তো বাসায় পত্রিকা পৌঁছানো, যারা টেলিভিশন দেখছেন আমরা আসলে আপনাদেরকে একটু জানাতে চাই যে আজকের খবরগুলোকে পত্রিকাগুলো কিভাবে সাজিয়েছে, কোন খবরটাকে প্রাধান্য দিয়েছে, কোন জায়গাতে কি রেখেছে। আমি রুনিয়া শুরু করতে চাই, আমার দৈনিক যুগান্তর আমার কাছে আছে, দৈনিক যুগান্তর দিয়ে শুরু করতে চাই। ইন্টারেস্টিং হচ্ছে যুগান্তর, প্রথম আলো এবং অন্য পত্রিকা যেটা আছে রুনিয়ার কাছেও দেখছিলাম বাজারকে আসলে লিড করেছে সবাই, যদিও যুগান্তর বাজার বললেও এটা অন্য আকারে বাজেটকে নিয়ে করেছে। অর্থনৈতিক সংকট এবং IMF এর প্রেসক্রিপশন কমছে বাজেটের আকার। আমরা জানি যেটা 8 লক্ষ হাজার কোটি টাকার যেই বাজেটটা থাকে, বলছে যেটা বাজেটের আকার কমছে বাজেটের সময় সামনে। এর পাশাপাশি পয়লা বৈশাখের দিন বন্ধ থাকাতে 2 বৈশাখ মানে গতকালকে পেপার যেহেতু আসে নাই, তার মানে একদিন আগের খবর এখানে প্রচুর থাকবে। চারুকলা ইনস্টিটিউটের সামনে সোমবার বর্ষবরণ যেভাবে হচ্ছিল সেই ছবিটা দেয়া আছে এবং পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি, হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এই খবরটাও আছে। এর পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধিতে মহাবিপদ সংকেত। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ বিএনপির, সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। মূল খবর এগুলোই প্রথম পাতার। শেষের পাতাতে যুগান্তরে আসতে চাই, শেষের পাতাতে অনেকগুলো খবরের ভেতরে যদি আসি, এলডিসি উত্তরণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার, বাম পাশে বাংলাদেশ সংবাদ সংস্থার বরাদ্দে এই খবরটা ছাপানো হয়েছে। এবং অন্য একটা ভিন্নধর্মী খবরে যদি যাই, রাজশাহীর পবা নার্সারির একটি পুকুরে প্রজনন কেন্দ্রে গড়িয়াল অবমুক্ত করা হচ্ছে। রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র, সেই খবরটা আছে। যদি বলি যে মূল খবরগুলো এগুলোর পাশাপাশি আরেকটা জায়গাতে যাব, প্রাক বর্ষার বজ্রপাতে তাণ্ডব বেশি, মানে যখন বজ্রপাত হয়, বজ্রপাতে বিদ্যুৎ কমাতে অ্যাপভিত্তিক নতুন উদ্যোগ চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। গ্রামে অনেকে থাকে যে বজ্রপাতের সম্ভাবনা বেশি, এখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম করা যায়, মেসেজ কমিউনিটি নির্ভর ভলান্টিয়ার ব্যবস্থা। নিশ্চয়ই চাইলে হক ফারুক আহমেদের এই খবরটা পড়ে দেখতে পারেন। রুনিয়ার কাছে যাওয়ার আগে শুধু সম্পাদকীয়তে নতুন শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি পুনর্বিবেচনা করা জরুরি, এই খবরটা সম্পাদকীয়তে এনেছে যুগান্তর। রুনিয়া। ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক আসলে ঠিক একইভাবে যেভাবে এমদাদ বললো, তারা আসলে বাজারকেই লিড করেছে এবং এর পাশাপাশি অন্যান্য আমাদের আসলে পহেলা বৈশাখের খবরও এখানে আছে। প্রথমেই যেটা তাদের হেডলাইন সেটা হচ্ছে 14 টাকা বেড়ে সয়াবিন লিটার এখন 189 টাকা এবং ভর্তুকি কমাতে ও রাজস্ব বাড়াতে দাম বাড়ানো হয়েছে বলা হয়েছে বাণিজ্য উপদেষ্টার বরাত দিয়ে। এবং চালের বাজারও আসলে চড়া। দেশ জুড়ে প্রাণোচ্ছ্বাসে বর্ষবরণ, সেটাকেও তারা করেছেন শিরোনাম। এবং একদমই যদি ডান দিকের কলমে তাকাই, সেখানে প্রথমে উপর থেকে যে শিরোনামটা আছে সেটা হচ্ছে এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। ঠিক তার নিচেই ঢাকায় এক মার্কিন কর্মকর্তা, আজ আসছেন আরেকজন। এবং যদি অন্যান্য খবরের মধ্যে আরেকটি বিশেষ খবর আছে, সেটা হচ্ছে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। যদি পেছনের পাতায় চলে যাই, সেখানে বেশ কিছু শিরোনাম আছে আসলে নজর কাড়া। তার মধ্যে একটি হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ ঢাকায় আসছেন। আগামী বাজেট হতে পারে 7,90,000 কোটি টাকার এবং বিশ্বাসভঙ্গে মামলায় জাকারবার্গের বিচার শুরু। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা হাতছাড়া হতে পারে। এবং তার পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে $2 বিলিয়ন অনুদান স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেখানে আরেকটা খবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতি বলেছেন জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়তে উন্নয়ন সহযোগীদের সহায়তা গুরুত্বপূর্ণ। এবং নাহিদ ইসলামের বরাদ্দে ছাপা হয়েছে নববর্ষে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার। এবং যেই খবরটা আসলে শেষ করতে চাই সেটা ভেরি ইন্টারেস্টিং একটি খবর, মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি সহ 6 নারী। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়া। আসলে শেষ খবর যেটা বললেন ইন্টারেস্টিং, আমরা কথা বলতে পারি এগুলো নিয়ে পরে। আমি দৈনিক প্রথম আলো আমার কাছে আছে, দৈনিক প্রথম আলো লিড যেটাকে করেছে, বাজারে অস্বস্তি আবারও বাড়ছে, প্রত্যেকটা পত্রিকা যেভাবে করেছে সেভাবে। এর পাশাপাশি পয়লা বৈশাখ সেলিব্রেশন নিয়ে ডান পাশে ছবি দেওয়া আছে। সব পত্রিকা আসলে ডান পাশেই দিয়েছে আমার কাছে যে পত্রিকাগুলো আছে। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি, তালা ভেঙে হল প্রবেশ। মোটামুটি যদি বলি প্রথম আলোর প্রথম পাতাটা এভাবেই সাজানো হয়েছে। শেষের পাতাতে যেতে চাই, শেষের পাতাতে অন্যান্য খবরের সঙ্গে বিপুল ব্যয়ের সড়ক তবু থাকছে দুর্ঘটনার ঝুঁকি। মোটামুটি এইটার পাশাপাশি আরেকটা খবর,
কমলো তাপপ্রবাহ, কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেশের বাইরের একটা খবরকে বেশ গুরুত্ব আকারে দেওয়া হয়েছে। বিল গেটসের সঙ্গে বিচ্ছেদ প্রয়োজনীয় ছিল, এই কথাটা বলছেন মেলিন্ডা গেটস। দ্য টাইমসের যে ইন্টারভিউটা নিয়েছিলেন মেলিন্ডা গেটস, সেটার বাংলাতে এসেছে। তিনি বলছেন যে তাদের ভেতর যে সম্পর্ক ছেদ হয়েছে এটা প্রয়োজনীয় ছিল, কখনো কখনো প্রয়োজনীয় যেটা হয় সেটা করতে হয় বলে বলা হয়। এবং প্রথম আলোর একটা বিশেষ পাতাতে যেতে চাই, এটা হলো একটা জায়গাতে, পুরো পাতাতে অধুনা, এখানে বলা হচ্ছে কি যে যখন বাচ্চারা থাকে, বিশেষ করে যখন টিন হয়, শুধুমাত্র ওদের মানসিকতা নিয়ে সারা পৃথিবীতে কি অবস্থায় যাচ্ছে, ওদের স্ক্রিন টাইম, অ্যাডোলেসেন্স, যে নেটফ্লিক্সে একটা নতুন সিরিজ এসেছে এটার সাথে বাংলাদেশের বাচ্চাদের তুলনা করা হয়েছে। যারা বাচ্চারার বাবা মা আছেন তারা নিশ্চয়ই চাইলে পড়ে দেখতে পারেন। এখানে রুনি একটা মানে ভয়ের কথা যে বিশ্বব্যাপী শিশু কিশোররা যেটা, ওদের স্ক্রিন টাইম 8 ঘন্টা। আমার ধারণা ছিল যে বাংলাদেশে এটা বেশি স্ক্রিন টাইম সারা পৃথিবীতে। আসলে দাদা আমার এখানে একটা জিনিস অ্যাড করা আছে, এখানে স্ক্রিন টাইম কিন্তু অনেকগুলো স্কুলে কিন্তু আছে যাদের ক্লাসরুমে তাহলে গুগল ক্লাসরুম আসলে ব্যবহার করে থাকে, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে থাকে, সেটা আসলে স্ক্রিন টাইমের আন্ডারে কাউন্ট করা হয়। আমার হাতে আছে সমকাল। সমকালে যে খবরগুলো আছে তার মধ্যে একইভাবে তারা আসলে ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে, সেটাকে নিয়ে তারা একটা রিপোর্ট করেছেন। সবজির উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, কিন্তু সেখানে আমাদের সবজি নষ্ট চিত্র এবং সংরক্ষণের অভাবে যে নষ্ট হচ্ছে সেটা আসলে একটা সমীক্ষা তারা মানে তুলে দিয়েছেন। সিম নষ্ট হচ্ছে 29.3%, শশা 24.3%, বাঁধাকপি 25% এবং ফুলকপি 22% সবজি আসলে অপচয় হচ্ছে। উৎপাদন খরচ বলা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে, বেগুনের হচ্ছে 12 টাকা, ঢেঁড়সে 13 টাকা, টমেটো 10, লাউ 15, ফুলকপি 5, কিন্তু আমরা যখন বাজারে যা পাচ্ছি তখন সেটার পরিমাণ আসলে অনেক বেশি, কারণ আমাদের অনেক বেশি নষ্ট হচ্ছে। অন্যান্য খবরের মধ্যে নির্বাচনের বিষয়ে স্পষ্ট ধারণা চায় বিএনপি, এটাকেও তারা করেছেন শিরোনাম। অভ্যুত্থানের চেতনায় অন্যরকম বৈশাখ, 2600টি ড্রোন ব্যবহার করে মোটিভ প্রদর্শনী এবং কোর কমিটির সভা, পুলিশের বেহাত অস্ত্র উগ্র গোষ্ঠীর হাতে যাওয়ায় শঙ্কা। এবং এখানে একটি খবর আসলে আমরা যদি দেখি ইত্তেফাকের সাথে সমকালের, ইত্তেফাকের সাথে ডিফারেন্টলি খবরটাকে ফ্রেম করেছে। সেখানে সমকাল আসলে বলছে ভারত, নেপাল, ভুটান থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ, যেখানে ইত্তেফাক শুধুমাত্র এটাকে আসলে রিপোর্ট করেছে ভারতকে দিয়ে, তারা শিরোনামটি করেছে। সয়াবিন তেলে লিটারে বাড়ল 14 টাকা, পাচার করা অর্থ ফেরত আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাকেও তারা করেছেন শিরোনাম। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে শিরোনামগুলো উঠে এসেছে তার মধ্যে ভিসি অপসারণের 1 দফা ভাঙল 6 হলের তালা, এবং টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলা, এবং ঠিকই বাজার দখলের মামলা। একইভাবে হোয়াটসঅ্যাপ বিক্রিতে বাধ্য হতে পারেন জাকারবার্গ, এবং তার সাথে ডাকসুর রোডম্যাপ, আগামী মাসে নির্বাচন কমিশন ও ভোটার তালিকা, এবং ফেসবুকে পোস্টের মন্তব্য নিয়ে বিরোধ, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এই দিয়ে আমি শেষ করছি সমকালের শেষের পাতার শিরোনাম। অনেকগুলো খবর আমরা জানালাম।